Most greetings, guys. Hope you're doing amazing and great and living life to the fullest and enjoying everything. So, bhalo. রাম নবমী ফাটাফাটি নিজেকে বাঙালি বলতে রামের ভক্ত হিসেবে গর্ব অনুভব করছি। রামের ভক্ত এখন সবাই, কি বিজেপি কি তৃণমূল, সবাই এখন রামের ভক্ত। রামের স্ট্যাম্প পড়ে গেছে ভোটে, রামের স্ট্যাম্প পড়ে গেছে কালচারে, রামের স্ট্যাম্প পড়ে গেছে অস্ত্রশস্ত্রে, বল্লমে এবং শান্তিপূর্ণ এবং অশান্তিপূর্ণ নাশকতায়। সকলে হুঙ্কার ছাড়ছে, এক নেতা আর এক নেতাকে কেলাবে বলছে। পবিত্র রামনবমী একেই বলে। একদিকে রামনবমী আর একদিকে চাকরি বঞ্চিত মানুষজন, তারা চেয়ে যাচ্ছে, হুঙ্কার দিচ্ছে, তারা ভোট করতে দেবে না। রামের নামে কেউ ভোট করবে, রামের নামে কেউ ভোট করতে দেবে না। তাদের চাকরি ফিরে না পেলে তারা সরকার বিরোধী কাউকে বিশ্বাস করে না। মেহবুব মন্ডল জিন্দাবাদ। এবং তারা কি যেন ভোট করতে দেবে না, সরকারকে বিশ্বাস করে না, বিরোধীকে বিশ্বাস করে না, এবং সাহস করে প্রথমবার বলছে যে কোর্টের এই যে মিথ, কোর্টের আদালতের এগেনস্টে কিছু বলা যাবে না, রায়ের এগেনস্টে কিছু বলা যাবে না, সেই মিথের তারা বিরোধিতা করে। অর্থাৎ কমনার জেগেছে, কমনার জেগেছে, এদিকে হিন্দুও জেগেছে। হিন্দুদের জাগানোর প্ল্যান হচ্ছে একদিন থেকে, ঘরে বসে কি প্রিয় ওয়ার্ড করবি সালা, বেরিয়ে আয়, হাতে অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে আয়, নাবালকরা অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে আয়, বুড়ো দামড়ারা অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে আয়, নেতাকে কেলাবি বলে হুঙ্কার দে। লোকজন এসে বল যে অন্য ধর্মের লোকে যদি অস্ত্র নিয়ে আসে আমরা ইনসিকিউর হয়ে অস্ত্র নিয়ে চলে আসছি। অর্থাৎ পুলিশ কেউ বলে কিছু নেই। অস্ত্র নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছেন না, অন্য ধর্মের লোকেরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অগ্নিমিত্রা পল, এক মহান মহিষী বিজেপি নেত্রী, তিনি এই কথা বলছেন যে আমরাও তাই অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা ইনসিকিউর ফিল করছি। ঠাকুর আনতে গেছি কোথায় যেন মহিলারা তরবারি ফরবারি নিয়ে, তারা নাকি সিকিউর না। সিকিউরিটি রক্ষার দায়িত্ব কাদের? তারা নিজেরাই নাগরিক হাতে তুলে নিয়েছে সিকিউরিটি নিজের রক্ষার দায়িত্ব, তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আহা, কি সৌভাগ্য অদ্য এদিন আমরা দেখিয়ে আসি বাংলায় যে পুলিশ বলে কিছু নেই, প্রশাসন বলে কিছু নেই। নেতা একজনকে কেলাবে বলে হুঙ্কার দিচ্ছে, ওই মালটাকে কেলাবো, ওইটা গুন্ডা, নন্দীগ্রামের গুন্ডা কল্যাণ বলছে শুভেন্দুর নামে। শুভেন্দু বলছে আমি এত কোটি হিন্দু নিয়ে এখানে আমার এই করেছিল, গলায় জুতোর মা দিয়েছিল, তাই আমি সাইজ করতে এসেছি। ও ফাটাফাটি ব্যাপার। শুধু চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় বেআইনিভাবে শিক্ষকদের, ডাক্তারদের মেরে খুন করে ভিক্টিমাইজ করে তাই নিয়ে কিছুদিন গাঁড়পেঁয়াজি করা হয়। সেরকম গাঁড়পেঁয়াজি আবার শুরু হয়ে গেছে শিক্ষকদের নিয়ে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, তারা বিশ্বাস একবার থাকছে একবার হারাচ্ছে, একবার অনশনের হুমকি দিচ্ছে, এবার নতুন হুমকি হচ্ছে কি যেন, নির্বাচন করতে দেবো না, আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন হবে। ব্যান হলে মানুষ পড়ে যায়, বাজি কারখানায় বাজি ফেটে বেআইনিভাবে মানুষ মরে যায়, তার শিক্ষক নিয়োগ দুর্নীতি করে শিক্ষকরা চাকরি হারা হয়ে যায়, হাজারে হাজারে অভয়ার খুন ধর্ষণ হয়ে যায়, আর তার উপরে চলে অস্ত্র শস্ত্র নিয়ে নাবালকদের ঢাকঢোল পিটিয়ে রাম নবমীর শুভ ধর্ম পালন। কে যেন দেখলাম, কে এক মহান নেত্রী, ওই লকেট, তিনি বলেছেন যে এটা কোনো রাজনীতি নেই এটার মধ্যে। আমরা এই অসামান্য গুলবাড়ির জন্য তাকে প্রণাম জানাই। অসামান্য সব মানুষজন চারপাশে ঘুরে বেড়াচ্ছে, গুন্ডাদের আমরা প্রণাম জানাই, শুধু রামকে নয়, আমরা এই সকল গুন্ডা এবং গুন্ডামিকে প্রণাম জানাই, সকল অস্ত্রশস্ত্রকে প্রণাম জানাই। একজন বলেছেন দেবীর হাতে অস্ত্র থাকে, দেবতার হাতে অস্ত্র থাকে, তাই আমাদের হাতে অস্ত্র তুলে নিতে হবে। অসামান্য ব্যাপার স্যাপার, ধর্মের অসামান্য ইন্টারপ্রিটেশন, আইনের অসামান্য ইন্টারপ্রিটেশন, এবার সবাই মিলে খেপে উঠেছে। দিদি খেপে উঠেছেন, তিনি এতদিন রামের পক্ষে ছিলেন না, ভোট বেরিয়ে যাচ্ছে বলে তিনি রামের পক্ষে চলে আসছেন। এবার ব্যাপারটা হচ্ছে যে এই ক্রিমিনালকে সাপোর্ট করা দিদির সারাক্ষণ, এবং এই রামে যোগ দেওয়া বা এদের সকলের এই 2 নম্বরি করে রামবাজি করা, অর্থাৎ ভোটের দিকে তাকিয়ে ধর্মের থেকে সরিয়ে নিয়ে এই যে উদ্ভট অ্যাগ্রেসিভ ধর্ম পালনের একটা বাতাবরণ তৈরি করে মানুষকে খেপিয়ে তুলে লাঠালাঠি বাঁধানোর উপক্রম করা, এর কারণ একটাই, দে আর লুকিং ফর মেজরিটি।
আজকে এই পশ্চিমবঙ্গে মেজরিটি যদি অশিক্ষিত হয় নেতারা অশিক্ষার পক্ষে যাবে, মেজরিটি যদি হিন্দু হয় নেতারা হিন্দুত্বের পক্ষে যাবে। তাদের নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, না ধর্মে, না কোনো আইডিওলজিতে, না কোনো রাষ্ট্র গঠনে। এবং আউট অফ দ্যাট তারা একটার পর একটা স্ক্যাম করবে। সেই স্ক্যামে কখনো অভয়া মারা যাবে, কখনো চাকরি যাবে শিক্ষকদের, তারা ফোঁস করবে এবং নেতৃত্ব জানে সরকার বিরোধী, তাদের নিয়ে কি করে পলিটিক্স করতে হয় এই সমস্ত ইস্যু নিয়ে, এবং তারা জানে যে তাদের কি করে দমিয়ে রাখতে হয়, কি করে ভুজুং ভাজুং দিয়ে তাদের উষ্মা সেই শ্রমিক আন্দোলন ঠান্ডা করে দেওয়ার মতন কি করে ঠান্ডা করতে হয় সকলে জানে, কি করে ভোট পেতে হয় সকলে জানে। সেই ফর্মুলাই চলছে। কোন উত্তাপ অবস্থা তৈরি হলে উত্তপ্ত অবস্থা, সুর ধরেছে পটাং, চলো দেখি কোলা ব্যাং প্রজাতির আছে কি ঠ্যাং, কোলা ব্যাং বেশি লাফালাফি করলে সেই কোলা ব্যাঙের ঠ্যাং ভেঙে দেওয়ার অস্ত্র সবার গায়ে জানা আছে। এবার কথা হচ্ছে এই যে মেজরিটি যারা ধর্মের নামে খেপে উঠতে পারে, যাদেরকে দেখা গেল হাফ প্যান্টু স্যান্ডো গেঞ্জি পরে তরুণ বালকেরা, নাবালকরা, এই যে 20-30 বছরের যুবকরা, তারা এই যুবতীরা নাচছে, যুবকরা পেশি ফুলিয়ে ঢ্যাম করে ঢাকঢোল পেটাচ্ছে আর হাতে অস্ত্র নিয়ে সবাই নাচছে। এই কালচার আসলো কি করে? ফর এখানে এই বাংলায় গত 30 বছর ধরে 40 বছর ধরে কোনো শিক্ষা নেই। বাপ মার শিক্ষা নেই বলে একটা কথা ছেলেবেলা শোনা যেত। এখন এখানে হয়েছে কি, বাপ মার শিক্ষা নেই, সমাজের শিক্ষা নেই, শিক্ষাও নেই, আইনও নেই, এবং ডিরেকশন নেই, কোনো কালচার নেই এখানে। ধর্ম তো অনেক পরের কথা। ধর্মাচরণ মানুষ যে আত্মার শান্তির জন্য করে থাকে, সেসব শান্তি ফান্তির কিছু দেখেই নিয়ে শান্তির ছেলেরা। কারণ বেসিক শিক্ষা বলতে কিছু নেই। বেসিক এডুকেশন, আমি কি করব এবং কি করব না, ওই রাস্তায় গিয়ে নেচে 5 টাকা পাবো না 500 টাকা পাবো, সেটা আমার জন্য ভালো না খারাপ। এবার সেই এমপ্লয়মেন্টও নেই, নো মানি, নো ইকোনমি, নো ডেভেলপমেন্ট। বেসিক্যালি আজকের এই রামনবমীর দৃশ্য প্রমাণ করে যে কারো কোনো ডেভেলপমেন্ট নেই, শিক্ষা নেই। নেতা নেত্রী থেকে শুরু করে সরকার, সিএম, বিরোধী নেতা সকলে প্রচন্ডভাবে শিক্ষাহীন, সকলে প্রচন্ডভাবে ডিরেকশনহীন, সকলে প্রচন্ডভাবে জানে না হোয়াট টু ডু উইথ লাইফ। এবার এটাকেই বলা হয় পাগল। সিএম কে পাগল অনেকে বলে থাকো তোমরা, আমরা তার পাগলামি দেখে, তার উদ্ভটামি এক্সেন্ট্রিক বিহেভিয়ার দেখে, তার এই নিয়ম বহির্ভূত উদ্ভটামি দেখে, ভুলভাল ভাষা বলা, ভুলভাল ডায়লগ দেওয়া দেখে, কিন্তু বেসিক্যালি সিএম, বিরোধী এবং প্রত্যেক নেতা নেত্রী অল হ্যাভ গন ম্যাড, ম্যান, অল হ্যাভ গন ম্যাড। এই রাজ্যে এই মুহূর্তে বসে গোটা পৃথিবীতে পাগলামি করছে মানুষ। সেখানে বেসিক কিছু লটার মেনটেনও করছে, মানবতা আছে, কিছু ফোরাম আছে, কিছু মানুষ আছে যাদের মাথা ঠিক আছে। এখানে লকেট, অগ্নিমিত্রা, পল, কল্যাণকে দেখলাম কবে পুরনো ফুটেজ ভ্যা করে কাঁদছে ঠাকুরের সামনে, যেন চিতপুরে যাত্রা হচ্ছে বাড়া। তো এই বাইক চালিয়ে তেল পুড়িয়ে তারা রামনবমী করছে, অস্ত্রফস্ত্র নিয়ে নাবালকদের হাতে দিচ্ছে। আর দে সিরিয়াস? আর দে এডুকেটেড? আর দে র্যাশনাল? ডু দে হ্যাভ দ্য মাইন্ড অ্যাট অল? এই দৃশ্য দেখে কারো মাথা কাটা যাচ্ছে না? এটা নিউজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে একই দৃশ্য সারাদিন ধরে। নামটা পড়ার মতো পড়ে যাচ্ছে, পড়া বলার মতো। অমুক জায়গায় হলো, তো অমুক জায়গায় হলো, জগদলপুরে অমুক জায়গায় দিলীপ ঘোষ বাইক চালালো, তো অমুক জায়গায় শ্রীরামপুরে গার্বেজি করলো। কি ধাই ওর এবার খেলা হচ্ছে না কি রে বাড়া? এটা কি খেলা রে ভাই? এ কি মারণ খেলা? এটা ধর্ম হচ্ছে বাড়া? এটা কালচার, এটা রাজনীতি। অল লস্ট ইউর মাইন্ড, ইউ ফাকেস। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ লস্ট ইউর মাইন্ডস। আজকে প্রচন্ড অশিক্ষিত একটা জাতি, প্রচন্ড ডিরেকশনলেস, শিক্ষাহীন একটা জাতি। ইউ ডোন্ট হ্যাভ এ ডিরেকশন, ইউ ডোন্ট হ্যাভ এডুকেশন, ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স অফ হোয়াট টু ডু উইথ লাইফ। এটাকে পাগল বলা হয়। ইউ লস্ট ইউর মাইন্ড, ইউ নিড থেরাপিস, ইউ নিড মেডিসিন, ইউ নিড রিহ্যাব। নেশাগ্রস্ত উন্মাদ। আজকে বাঙালি নেশাগ্রস্ত উন্মাদ হয়ে গেছে। Fuck man. Where the fuck going man? Where the fuck? মসজিদ ভেঙে রামলালা করছে যেখানে প্রধানমন্ত্রী, সেখানে প্রধানমন্ত্রী নেশাগ্রস্ত উন্মাদ।
আজকে গোটা দেশ নেশাগ্রস্ত উন্মাদ, হয়তো গোটা পৃথিবী নেশাগ্রস্ত উন্মাদ, কিন্তু এই বাংলায় আমরা এই নেশাগ্রস্ততা উন্মাদনা আগে কখনো দেখিনি। I'm shocked, man, fucking shocked to see these fuckers are doing this in the name of religion, in the name of politics, and they're lying all together. Politics করতে করতে একজন বলছে politics নয়। Are we mad? Are we fuckers? Are we misled? Are we assholes that will believe you? Lock it. আমরা কতটা বলার, কতটা বোকাচোদা, যেদিন আমরা নেতা নেত্রী বলে মনে করব। লজ্জা হয় বলা। এই সোশ্যাল কমিউনিটিতে আমি বিলং করি, ভাবতে লজ্জা হয় বলা, যেখানে নাবালক অস্ত্র নিয়ে খালি গায়ে রাস্তায় তিরিং বিরিং নাচছে, মহিলারা পথ দোলাচ্ছে ধর্মের নাশকতার নামে, আর অস্ত্রশস্ত্র নিয়ে একটা অ্যাগ্রেসিভ ধর্ম পালন হচ্ছে ওপেনলি, এইভাবে লজ্জা হয়। অন্য ধর্মের লোক বাড়াবাড়ি করলে পুলিশ দিয়ে থামাও বাড়া, প্রশাসন দিয়ে বন্ধ করো, তুমি মেতে উঠোটা আইন ভাঙায়। কোর্ট বারণ করেছে অস্ত্র নিয়ে কেওড়া করতে, ধাতব অস্ত্র, মেটাল ওয়েপন্স নিয়ে। হু কেয়ারস? কি ধরনের গাড়াপেজ হচ্ছে বলা? সবাই বল, সবাই অসুস্থ, প্রত্যেকটা মাল বল। এটা ভোটের প্রস্তুতি, এটা ধর্মাচরণ। রাজার রাজা যুদ্ধ হয়, উদু খাগড়ার প্রাণ যায়, শিক্ষক সমিতি উদু খাগড়ার প্রাণ যাচ্ছে, উইদাউট এনি thing wrong they have done, without any crime they are victimized. তোমার লজ্জা করে না? এতগুলো মানুষকে ভিক্টিমাইজ করে তোমরা অস্ত্র নিয়ে লাভাচ্ছ আর রামনবমী করছো, ধর্মাচরণ হচ্ছে ভোটের নামে, আর বেশি মিথ্যে কথা বলছে। না ভোটের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই, ফাজলাম হচ্ছে সব। অশিক্ষিত হারে হারামি সব বোকাচোদা একখানা। শিক্ষিত বাংলায় কি দশা হয়েছে? বলার আসোস সব দিনের শেষে রিচ অ্যান্ড ফেমাস হতে চায়। 5 ফিটের বাড়ি গিয়ে দিনের শেষে মদ খেয়ে ধরাধরি, গলাগলি, চোদাচুদি, ছোট গাড়ি থেকে বড় গাড়ি, আমি রিচ অ্যান্ড ফেমাসের দলে পড়ি, আর উইকিপিডিয়া মুখস্থ করে মদ খেয়ে জ্ঞান মারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেপোলিয়ান কি করছিল, হিটলার কি করে কার পথ মারছিল, বিলামাল রাগের সাথে ভোপালি মিশিয়ে দিলে কার গান মারা যায়। রবিশঙ্কর কত দুশ্চরিত্র লোক ছিল, এই তাদের চর্চার বিষয়। দে আর নট লুকিং অ্যাট দ্য হোলসাম সোসাইটি। We have created some selfish assholes who claim themselves educated. এই সমাজে যারা শিক্ষিত মানুষ বলে নিজেদের দাবি করে শিক্ষিত এবং সফল, তাদের সমাজের প্রতি কোনো কন্ট্রিবিউশন নেই, তারা বলে ফাজলাই মারছে। All are fucking assholes, fucking selfish. কেউ দেশ ছেড়ে চলে গেছে, কেউ দেশে বসে গাড়বেজি করছে, দেশের সমাজের সমালোচনা করলে বলছে এই সিএমপিএম গাধা গরু, এদের নিয়ে কেন সমালোচনা করছে, ওটা ফুটেজ কর মাল। আমার চেনা এক পরিচিত লোক আমার সম্পর্কে বলেছে, সে মহাল লোক, কলেজে ইংলিশ পড়া, ইংলিশের হেড এক্সামিনার, এক ভদ্র মহিলা। সে বলছে রাজনীতি নিয়ে কথা বলার মনে হয় না। আরে বল, তুই চাকরি করছিস, সেটা রাজনীতির অংশ, সেটা এই সমাজের অংশ। এই করে তো ধ্বংস হচ্ছে সকলের ভাই। পলিটিক্স থেকে মুখ ফিরিয়ে, সমাজ থেকে মুখ ফিরিয়ে, পলিটিক্যাল লিডারদের মিসডিরেকশন থেকে মুখ ফিরিয়ে তুমি একা একা বসে গাড়ে কি পুড়ছো ভাই? টাকার ডলার অর্ডার, রিচ অ্যান্ড ফেমাস হওয়া, গাড়পেজি।
অশিক্ষিত আকার তারা কোনো শিক্ষা পায়নি, ডিরেকশন পায়নি, সেন্স পায়নি, ধর্ম কি জানে না, সমাজ কি জানে না, পলিটিক্স কি জানে না। 500 টাকা দেওয়া হবে হাতে, তারা খোলা রাস্তায় এসে পথ দোলাবে আর অস্ত্র নিয়ে লাফাবে আর ভোট দেবে। এই তোমার সমাজ, এই তোমার সামাজিক অবস্থা। বসে কেউ বৃহত্তর সমাজ থেকে মুখ ফিরে আপন পদে টাকা আর ফেম খুঁজছে, আর কেউ ইউজড, আর পাগলা চোদাগুলো এই দুজনকে ইউজ করছে বসে। মাস ইজ মিসলেড, মাস ইরেশনাল, সেই ইরেশনালিটির সুযোগ নেওয়া হচ্ছে। তারা বুভুক্ষ, তারা খেতে পায় না, তাদের হাতে 500 টাকা উঠিয়ে দিয়ে তারা যা খুশি করবে, কার বাড়ি গিয়ে হেগে আসবে ওরা। সেখানে কিছু অপরচুনিস্ট লোক নিজেদের রাজনৈতিক নেতা বানানোর চেষ্টা করছে। তারা কেউ সরকারের হেড, কেউ বিরোধীর হেড, এই দেখতে হবে বসে বসে। আর যখন তখন যাত্রার লাশ পড়ে যাচ্ছে, যাত্রার পেটে লাথি মেরে চাকরি চলে যাচ্ছে হাজার হাজার মানুষের, ফর দেয়ার ফাকিং করাপশন। And it's going for a long. এর মধ্যে এই ন্যাশনাল কথা বললে কেউ লাল পার্টি, বাল পার্টি, বিজেপি পার্টি, সিএমসি পার্টি, কংগ্রেস এইসব বলে অ্যাটাক করবে। কেন বাড়া? মানুষ হতে কি হয়েছে তোদের বোকাচোদা? তুই নাগরিক, তুই মানুষ। পার্টির পথ চাচ্ছিস কেন? লোককে পদে পার্টির রং খুঁজছিস কেন বাড়া? কি হয়েছে তোর? কিসে কামড়েছে তোকে? পিএম কামড়েছে, সিএম কামড়েছে, পলিটিক্স কামড়েছে, পলিটিক্যাল দল কামড়েছে, লেডিস কারেন্ট কামড়েছে, দিদি কামড়েছে, মোদি কামড়েছে, কুত্তা কামড়েছে শালা। হারামি কুত্তা সব শালা একটা। বাইনারি ছাড়া কিছু কথা বলা বুঝো না তোমরা? মানুষের ভালো বুঝো না, মানবতা বুঝো না। তুমি একটা দেশের নাগরিক, তোমার নিজের ভালো বুঝো না বোকাচোদা। সমাজের ভালো বুঝো না। তুই সারাক্ষণ পার্টি খুঁজতে চাও, সারাক্ষণ তুমি বাইরে লাগাতে চাও, সারাক্ষণ কে হাই কে লো তাই দেখতে চাও। লজ্জা করে তোমার না? করে না? রামনবমী হচ্ছে, এটা রাম আছে তাই। যেসব উৎসব লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো করতে পারছো না, এখানে নামে রাম আছে, এদিকে জয় শ্রীরাম লাগিয়ে দিয়েছ পলিটিক্স এর কারণে। আরাম বিরাম সবাইতে লাগিয়ে দাও, যেখানে রাম আছে দেখবে সেখানে লাগিয়ে দেবে। অস্ত্র নিয়ে লাফাও, আরামকে দেবে অস্ত্র নিয়ে লাফাও শালা রামের নামে। জয় শ্রী রামকে দ্বারা, জয় শ্রী ব্যারাম। ডাক্তারের কাছে অস্ত্র নিয়ে ঢোকতে তোমার বোকাচোদা। জয় শ্রী ব্যারাম। কি হয়েছে? না ডাক্তার বাবু, আমি এখানে আমার ধর্ম পালন করছি। বাস করে মেরে দিল ডাক্তারকে শালা। তুই শালা অন্য ধর্মের ডাক্তার। দিস ক্রেজি, দিস ফাকিং ক্রেজি, ইউ ফাকার্স, ইউ লস্ট ইউর হেড। ছাব্বিশের ভোটকে সামনে রেখে সরকার ও বিরোধী পক্ষ রামনবমী করছে, মিডিয়া বোকাচোদা খাটকিচ্ছে, তাই প্রচার করছে সারাদিন ধরে। ফাজলাম হচ্ছে এটা। ভোট হচ্ছে, রাজনীতি হচ্ছে, ধর্ম হচ্ছে, কি হচ্ছে? আর ইউ পিপল রেশনাল? আর ইউ পিপল পিসফুল? আচ্ছা ব্যালেন্স বলতে কি তোমরা জানো? পিস বলতে কি তোমরা জানো? সব বোকাচোদা রাস্তায় নেমে গেছে, বোকাচোদা বোকাচোদি যেখানে যেতে আছে। ভোটে জিতে এই জনগণের ট্যাক্স মানি নিয়ে ফুর্তি মারতে হবে, পদে নাম আর ফেম ঢুকিয়ে। এছাড়া তোমাদের জীবনের কোনো ডিরেকশন নেই। তোমরা লাইফ কি তাই বোঝোনি? ইউ পিপল ডোন্ট নো হোয়াট ইজ লাইফ। শেম। তোমার লাইফে কোনো সার্চ নেই, কোয়েস্ট নেই, জার্নি নেই, ডিরেকশন নেই। বাকি সবাইকে ব্যবহার করে তোমরা নিজের পদে কি একটা পুরো মহান হয়ে উপরে উঠে জনতার প্রকার বাই এনি মিনস উইন করতে চাইছো হার্টলেসলি। All directional assholes. All directionless assholes you are. অশিক্ষিত পাগল ছাগল শালা, মূর্খ এবং অশিক্ষিত ভরে গেছে। এ কি শিক্ষা পেয়েছে এরা? গোল্লায় গেছে। বাঙালি lost their sense completely. Shame on you guys. Follow this trigger তোমরা।
সমাজকে ধ্বংস সবাই মিলে করছে। শাসক একা না, শাসক বিরোধী কর্নার, all fucking opportunists, all fucking senseless, all fucking educationless. ডিগ্রি করে এডুকেশন হয়নি, ডিগ্রি না করে এডুকেশন হয়নি। হচ্ছে আদিবাসীদের গিয়ে দেখো, দে আর লিভিং বেটার ব্যালেন্স লাইফ। সব কটা ওষুধকে রিহাবে ভর্তি হওয়া দরকার। বোকার সাথে একটা লিমিট হয় ভরা, সুযোগের মতো সব সারাক্ষণ মিনিংলেসলি পয়সা খুঁজছে। মানি আর সোশ্যাল পজিশনের জন্য তারা যা খুশি করবে, খানকি ভিত্তি করে যাচ্ছে সব সালা। এগুলো পলিটিক্যাল খানকি। যৌনকর্মীদের অসম্মান না করে বলা যায় খানকিগিরি বোঝো বলা। ফাঁসলাম হচ্ছে এখানে। মেরুদণ্ডের কথা বলো তোমরা, মেরুদণ্ড পড়া ফাঁসলাম এখানে, মেরুদণ্ড। হার্টলেস ব্রেনলেস morons you are. পুরো ধসে গেছে সিস্টেম পড়া। ধমকাচ্ছে, চমকাচ্ছে, কেলাকেলির উপক্রম করছে নেতারা। এ মালটা, এ গুন্ডা দেখলে খেলাবো, গুন্ডা আমি করলে খেলাবো। হাউ ডেয়ার ইউ সে দ্যাট, ইউ ফাকার। যা খুশি বলছে গুন্ডামি, কোনো আইন নেই, সব ধ্বংস করে দেবে। 30 মিনিট যাদবপুর দখল করবে, চেন খুলে দিলে ঝাঁপিয়ে পড়ে বিজেপিদের রাজ্য থেকে দাঁড়িয়ে দেবে। আরে বড় ফাজলাম হচ্ছে, ডায়লগ বাই হচ্ছে, ড্রামা, সস্তার ড্রামা। সেন্সার দিস ফাকার্স, কিক দেম আউট। বাল বকার একটা লিমিট থাকে। তুমি একটা পজিশনের মধ্যে বাল বকছো, ফাজলাম হয়েছো। কি শেখাচ্ছ তুমি সময়কে? কি শেখাচ্ছ তুমি জুনিয়রদের? নামালকরা অস্ত্র নিয়ে লাফা রাস্তায়, এর চেয়ে প্যান্ট খুলে লাফানো ভালো সালা। সবাই মিলে প্যান্ট খুলে লাফা, জামা প্যান্ট সব খোল তোরা, জামা প্যান্ট সব খুলে রাস্তায় লাফা। চুরি ধরতে হবে না, বুঝিস? অস্ত্র তো ধরতে হবে তোদের। পানু দেখে বড়া লম্বা করে রাস্তায় লাফাবি। ধর্ম লাগবে না, বলা আমায় ফুর্তি হয়েছে, অ্যাগ্রেশন হয়েছে, মাথা খারাপ হয়েছে, তাই এরকম করছি। রোজ লাফা, কোটি কোটি বাড়া বের কর তোরা। আর পদ্মলা, you made yourself naked hopelessly. That's not nudity, that's your naked greed. আজ নগ্ন হয়ে গেছে তোমার লোভ, আজ নগ্ন হয়ে গেছে তোমার জিঘাংসা, আজ নগ্ন হয়ে গেছে তোমার শিক্ষাহীনতা। হে বাঙালি, তুমি অশিক্ষিত জাতি। বিবেক ফিবেক অনেক দূরের কথা, তোমার সিম্পল বোধ বুদ্ধি রেশনালিটি তুমি বেঁচে দিতে পারো শুধু জীবনে ক্ষমতার আশায়, দুটো টাকার আশায়। এই তোমার নেতৃত্ব। তুমি প্রমাণ করে দিয়েছো আজকে। হে বাঙালি, হে কলকাতা, হে পশ্চিমবঙ্গ, লজ্জা হয়, বাঙালি হিসেবে লজ্জা হয়। এই দৃশ্য থেকে লজ্জা হয় বড়া, এই ভোটের প্রস্তুতি থেকে লজ্জা হয়, এই ধর্মাচরণ থেকে লজ্জা হয়। এটা ধর্মাচরণ নয়। ধর্মাচরণের নামে জিহাংসা তৈরি করা, নাশকতা তৈরি করা, মারপিট তৈরি করার চেষ্টা।
দিদি বাংলাদেশ বানাতে চাইছে, তোমরা বিহার বানাতে চাইছো। কিছুই না, তোমরা নিজেদের সাকসেস খুঁজছো। যেহেতু কোনো উন্নয়ন নেই, যেহেতু তোমাদের শিক্ষা নেই, যেহেতু তোমরা প্রচন্ড লোভী, তাই তোমরা নিজের সফলতা খোঁজার জন্য যা খুশি করতে পারো। খুন, জখম, ধর্ষণ, বালের রাজনীতি, ভুলভাল ধর্মাচরণ, মানুষ খেপানো, কোটি কোটি লোককে রাস্তায় অস্ত্র হাতে নামিয়ে দেওয়া। ইউ ক্যান ডু দ্যাট। ইউ আর হোপলেস, ইউ আর ডিরেকশনলেস, ইউ আর মাইন্ডলেস, ইউ আর মেরিটলেস, ইউ আর কমপ্লিটলি স্যানিটিলেস। তোমাদের কোনো সুস্থতা নেই। আর এই সুস্থতা তোমরা শেখোনি। বুদ্ধিহীন অপরচুনিজম শিখেছ। বুদ্ধিহীন সুযোগ সন্ধানী প্রাণী তোমরা। তোমরা মানুষ না, অমানবিক। হেট ইউ ম্যান, পিটি অন ইউ। আবার তোরা মানুষ হ। তোরা বোকাচোদা থেকে অধঃপতনে চলে গেছিস। বোকাচোদা তো প্রশংসার কথা তোদের জন্যে। গালাগালির অযোগ্য তোরা সালা। What to say you? ধর্মীয় সেন্টিমেন্ট ভাঙাতে সবাই উঠে পড়ে লেগে আছে সালা। এটা কি রে? হাতে অস্ত্র নিয়ে জিজ্ঞাসা হচ্ছে, আয় খেলাখেলি করি। কি পরিমাণ ডিপ্রেসড হলে মানুষ এই কাণ্ডটা করতে পারে? কি পরিমাণ শিক্ষাহীন হলে, কি পরিমাণ বিচার বুদ্ধিহীন হলে মানুষ এটা করতে পারে? এটা নেতৃত্ব দিয়ে, বুঝে শুনে, গুছিয়ে। মন্দির বানাচ্ছি আর ঝামেলা পাকানোর চেষ্টা করছি। ধর্মাচরণ, ধর্ম তৈরি করে শান্তির জন্য, তোমরা ধর্ম করছো অশান্তির জন্য। তাই থেকে বুঝতে হবে যে তোমরা ধার্মিক লোক। আজকে তোমাদের শান্তি কোথায়? প্রেম কোথায়? লোকে মন্দিরে মসজিদে ঢোকে কি খেলাখেলি করবে বলে, না দুদণ্ড শান্তি পাবে বলে, স্থিরতা পাবে বলে, স্থৈর্য পাবে বলে? ধর্মের কারণটা কি? কেন আমরা ধর্মাচরণ করি? তা তোমরা ভুলে গেছো? তোমার মহান নেতা, তোমরা গাধা গভর্নমেন্ট। You are creating events and you call it religious events. Fuckers. চোদনামি ছাড়া কিছুই করছো তোমরা। এটা জাস্ট চোদনামি, সিম্পল চোদনামি। দেবদেবীর হাতে অস্ত্র থাকে, তাই আমাদের হাতে অস্ত্র। ফাজলাম হচ্ছে এটা। কেউ লাঠি খেলে, কেউ অস্ত্র দেখায়, কেউ বাইক নিয়ে চালায় বিনা কারণে তেল পড়ায়। ফাজলাম। একটা সেন্সিবল স্টেট, এটা সেন্সিবল সমাজ। মধ্যযুগীয় নাশকতার থেকে বিরাট ছিল। কিছু দয়া মায়া কাইন্ডনেস এক্সিবিশন হতো সেখানে। তোমাদের দয়া মায়া কাইন্ডনেস বলে কিচ্ছু নেই। নৃশংস পিপল ইউ আর, ক্রুয়েল। You are trying to create the practice of cruelty in society. নিষ্ঠুর হবে তোমরা জব থেকে তাড়াচ্ছ টিচারদের। নিষ্ঠুর হবে তোমরা ধর্মের নামে এখানে এটা খুনোখুনির পরিবেশ তৈরি করছো। একই নিষ্ঠুরতা। এত জিজ্ঞাসা মনে তোমাদের, এত জিজ্ঞাসা, এত ডিপ্রেশন, এত অপ্রেম পেয়েছো তোমরা সমাজ থেকে, এত লোভ কোথাও যাওয়ার জন্যে, নেতা হওয়ার জন্যে। এটা কি? You lost your mind. তোমরা নিজের বাপ মাকে খুন করে দেবে, ভাই বোনকে খুন করে দেবে। যে কোনো মানুষকে খুন করতে, খুনের পরিবেশ তৈরি করতে তোমাদের হাত কাঁপছে না, প্রাণ ভীত হচ্ছে না। প্রাণহীন, প্রাণহীন পিপল তোমরা। শরীর থাকলে একটা মোটা ভুড়ি নিয়ে মাথা নিয়ে বসে থাকলে তাকে মানুষ বলে না। তোমরা অমানুষ সবকটা, চূড়ান্ত হবে চরমভাবে অমানুষ।
কিসে ধরেছে তোমাদের? পিশাচ? পিশাচের প্র্যাকটিস করছো? পিশাচ বিদ্যা নাকি এটা? পৈশাচিক ধর্মের নামে যখন তোমরা খুনোখুনির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছো, সেটা পৈশাচিক। এতগুলো মানুষ মিলে, সব মহান মানুষ। ভোট শব্দটা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যায়। নেতা হওয়া শব্দটা শুনলে তোমাদের বোধ বুদ্ধি সমস্ত গুলিয়ে যায়। জীবন উন্নতির শব্দটা শুনলে তোমরা ভুলে যাও মানবতা কি, বেঁচে থাকা কি, শান্তি কি। Then you lost. You're lost, man. You lost your mind. You lost your head. You lost your direction. তোমাদের ব্যালেন্স নেই। ভারসাম্যহীন মানুষ তোমরা, অমানুষ। নাবালকের হাতে অস্ত্র তুলে দিয়ে যায়, জিহাদ সময় ক্রুয়েল পরিবেশ তৈরি করতে চায় সমাজের রাজপথে। তারা আজ যাই হোক সুস্থ মানুষ নয়। তোমাদের এই অসুস্থতাকে ঘৃণা করার ভাষা আমার কাছে নেই। কি বলবো আমি জানি না তোমাদের। হে মানব গোষ্ঠী, হে অমানব গোষ্ঠী, হে রাজনৈতিক লোভময় লালসাময় প্রাণীগণ, হে পিশাচ দল, তোমাদের শুভবুদ্ধি জাগরিত হোক। এখনো যারা শুভবুদ্ধি সম্পন্ন আছো তারা এখন শুভবুদ্ধির সঞ্চার করো সমাজে। নিজেদের প্রাণে নিয়ে এসো প্রেম, নিয়ে এসো ব্যালেন্স, বোধ বুদ্ধি, কিছু মাত্রায় শিক্ষা পরের প্রজন্মকে দাও। ওই নাবালকদের হাত থেকে অস্ত্র নিয়ে নাও, তাদের হাতে দাও কিছু জ্ঞান, তাদের শেখাও আজ প্রেম, তাদের শেখাও জীবন, তাদের শেখাও চাষবাস, তাদের শেখাও শিল্প, তাদের শেখাও সৌন্দর্য, মানবিকতা, যদি পারো। না হলে ধ্বংস হয়ে গেছে পৃথিবী, ধ্বংস হয়ে গেছে বাঙালি সমাজ, ধ্বংস হয়ে গেছে এ পশ্চিমবঙ্গ। আজ বিশাল ধ্বংসে আমাদের দরজায় করা রাখছে বন্ধুগণ। বিশাল ধ্বংসের মুখোমুখি আমরা। অস্ত্রময় রামনবমী করবার দিন নয় অদ্য, প্রচন্ড ধ্বংসের মুখোমুখি আমরা। বাঁচাও ওই শিক্ষকদের, বাঁচাও তাদের চাকরি, বাঁচাও ধর্ম, বাঁচাও মানবতা, বাঁচাও তোমার সুস্থতা। যদি পারো এই সমাজ, এই সময় পরবর্তী প্রজন্মকে দেখাও কিছু আলো, যদি পারো। যদি পারো বাঁধা, তাহলে দেখাও কিছু আলো এই সময়কে, এ সময়ের ভবিষ্যৎকে। বিকিয়ে যেও না এই নিষ্ঠুর রাজনীতিতে, বিকিয়ে যেও না ধর্মের এই অপব্যাখ্যায়। যদি পারো বাঁচাও এ সময়কে, বাঁচাও। আজ মুমূর্ষু মানবিকতা পিশাচ হুঙ্কার দেয় তোমার দরজায় জানালায়। আজ গতিহীন দিশাহীন এ সভ্যতা। যদি পারো বাঁচাও তারে, যদি পারো বাঁচাও এ মানবতাকে। হয়তো এখনো প্রেম, হয়তো এখনো ব্যালেন্স, যুক্তি, বুদ্ধি, স্বাভাবিকতা, স্বাভাবিক মানুষের প্রতি প্রেম, স্বাভাবিক সময়ের প্রতি দায়িত্ব, স্বাভাবিক সমাজের প্রতি আস্থা, নিষ্ঠুরতা নয় প্রেম, অস্ত্র নয়
প্রেম। আলিঙ্গন, সুস্থতা, স্বাভাবিকভাবে দেখো জীবনকে, সমাজকে, ধর্মকে, রাজনীতিকে, প্রতি মুহূর্তকে, উৎসবকে। আজ নাশকতার উৎসবে মেতে উঠো না বন্ধুগণ। বাইনারি বিভেদ এবং খেয়েও খেয়ে যে জীবন নয় তা বোঝো। শাসক দল বিরোধী যে সময় নয়, তাদের বোধ বুদ্ধিহীন নাশকতা যে সময় নয়, সমাজ নয় তা বোঝো। তা যে খবর নয়। তা বোঝো। আত্মোপলব্ধি করো, সময়কে উপলব্ধি করো, আলিঙ্গন করো। জাতি ধর্ম ভুলে, শ্রেণীবিভেদ ভুলে, অস্ত্রশস্ত্র ফেলে। এ সময়ের শুভবুদ্ধি জাগরিত হোক, এ সময়ের শান্তি জাগরিত হোক, এ সময়ের প্রেম জাগরিত হোক। মুক্তি লাভ করো এই পৈশাচিক উল্লাস থেকে, মুক্তি লাভ করো এই পৈশাচিক বিভেদ থেকে। মুক্তি লাভ করো এই নিরাপত্তাহীনভাবে লোকের নিরাপত্তা নষ্ট করা থেকে। হে মানব, হে বাঙালি, হে সমাজ, হে রাজনীতিকগণ, হে বরিষ্ঠগণ, হে পদাধিকারীগণ, হে নেতাগণ, হে মানব, হে পৃথিবীবাসী। আজ তোমাদের তরে রেখে গেলাম কিছু কান্না। তোমাদের হাতে তুলে দিতে চাই নির্মল আকাশ, তাকাও আকাশের দিকে, তাকাও নক্ষত্রের দিকে, তাকাও নিজের দিকে, তাকাও নিজের হৃদয়ের দিকে, তাকাও এই সমাজের দিকে, তাকাও নিজের গন্তব্যের দিকে, নিজের উদ্দেশ্যের দিকে জীবনের। তাকাও, তাকাও, একবার তাকাও, একবার তাকাও বোকাচোদা, একবার তাকাও বাল নাগরিক, একবার দেখো নাবালকের হাতে অস্ত্রময় এই ধর্মীয় পড়া উৎসব থেকে চোখ ঘুরিয়ে একবার দেখো তোমার বুকে আজও মানবতা আছে, তোমার হৃদস্পন্দনে আজও আছে প্রেম, তোমার রক্তে ধমনীতে আজও বয়ে যায় শান্তি, তুমি আজও শান্তি খোঁজো। একবার দেখো, একবার দেখো। ধর্মীয় বিভেদ থেকে চোখ ফিরিয়ে হৃদয়ের একতার দিকে দেখো, মানুষের সুস্থ বেঁচে থাকার দিকে দেখো। সুস্থতা আজ বড় প্রয়োজন, শান্তির আজ বড় প্রয়োজন। প্রেমের হাত ধরে আসুক তোমার প্রাণে সে শান্তি। আলিঙ্গনে বিশ্বাস করো, বিশ্বাস করো শ্রেণীহীন সমাজে, বিশ্বাস করো ভ্রান্ত রাজনীতি থেকে তোমার মুক্তি হোক। হে প্রেমহীন সমাজ, হে বুভুক্ষু সমাজ, হে শিক্ষাহীন সমাজ, হে মানবতাহীন সমাজ,
আজ মানবতা নেমে আসুক হৃদয় তোমার, আজ মানবতা আচ্ছন্ন করুক হৃদয় তোমার, আজ শান্তি, আজ মুক্তি, আজ প্রেম আচ্ছন্ন করুক তোমাকে। বেঁচে থাকো সুস্থতায়, সময়ের সাথে খোঁজো সুস্থতা, নিজের পানে তাকিয়ে, কোনো রাজনীতিকের চোখে নয়, ধর্মীয় উন্মাদনায় নয়। রামনবমী, মহরম ঈদ, বড়দিন, খ্রিস্টোৎসব, বুদ্ধ পূর্ণিমা, গুরু পূর্ণিমা, মহাবীর জয়ন্তী সকল পালন করো শান্তিতে, অস্ত্র নিয়ে নয়। হুঙ্কার দিয়ে নয়, আক্রমণ করে নয়, শান্তি, শান্তি, শান্তি। অকপট হও। Sorry guys, trying very emotional. Most greetings to all of you. Take care.